নমস্কার, আমি সাধক আনন্দনাথ। আমার জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি আবার আমার অনুষ্ঠান করছি। যাই হোক, সবাই ভালো আছেন এই আশা করি। মা জগদম্বার চরণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন নবরাত্রি আরম্ভ হয়েছে, চৈত্র নবরাত্রি চলছে। তা এই নবরাত্রিতে আমরা অনেক বিশেষ বিশেষ কিছু কাজ করতে পারি যা আমাদের মঙ্গলজনক। আমাদের সবারই কিছু না কিছু সমস্যা আছে সেই পারে। বিশেষত প্রথমে যদি আমি দেখি, রোগ ব্যাধির জন্য যদি আমরা চিন্তা করি, কম বেশি সবারই কারণ না কারণ অসুস্থতার জন্য, সেই রোগ ব্যাধির জন্য এই নবরাত্রিতে যদি আমরা চণ্ডী পাঠ করাই বা করি, তার কিছু নিয়ম বিধি আছে। চণ্ডী পূজাপূর্বক চণ্ডী পাঠ করলে রোগ ব্যাধি প্রশমিত হতে পারে। এছাড়াও সূর্যার্ঘ্য দেওয়ার একটা বিধি আছে। যাদের রবি গ্রহ খারাপ, বা শুধু রবি গ্রহ নয়, রোগ ব্যাধির জন্য সূর্যার্ঘ্য দেওয়ার বিধি আছে। অনেকগুলো মন্ত্র আছে, তার বিধি নিষেধ নিয়ম মেনে সূর্যার্ঘ্য দিলেও রোগ ব্যাধি নাশ হয়। তার সঙ্গে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে হবে। এটা অভিজ্ঞ যারা ক্রিয়াজ্ঞ তাদের দিয়ে করানোটাই বাঞ্ছনীয়। তাতে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এটা শাস্ত্রের বাক্য। এছাড়াও আমরা করতে পারি গ্রহের দান। গ্রহ সমস্যা বিচার করে, যেই যে রোগের কারণ সেখানে গ্রহ নক্ষত্র বিচার করে গ্রহের দান যদি করা যায়, বা এই সময় যদি জপ করা যায় যারা দীক্ষিত, তাহলেও সুফল পাবেন। দান করুন গরিব মানুষকে, ভিখিরিকে এলে, বা কোনো মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঠাকুরের সামনে, ঠাকুর ঘরের সামনে, বা কোনো মন্দিরে গিয়ে যথাসাধ্য যার যেমন সামর্থ্য সেই অর্থ দিয়ে দেবতাকে পুজো দিন, ফল মিষ্টি দিন। বাচ্চাকে খাওয়ান। নবমীর দিন, অষ্টমী নবমী এই দিনগুলিতে বিশেষ করে কুমারী ভোজন করান। নবমীতে, অষ্টমীর দিনে কোনো বালক ভোজন করান, সধবা নারীকে ভোজন করান, তাতেও সুফল লাভ পাওয়া যায়। ব্যক্তিগত রাশিচক্র অনুসারে সবারই দেখতে হবে তা যাদের রোগ ব্যাধি কি আছে বা কি সমস্যা চলছে, তার বিভিন্ন প্রতিকার করে নিতে হয় তখন সেই বুঝে। কিন্তু ইন জেনারেল চণ্ডী পাঠে, সেদিন চণ্ডী পাঠ করালে, চণ্ডী পুজো করে সেইখানে আরোগ্য লাভ পাওয়া যায়।